এখন এই লা হসপিটাল রুলগুলো হচ্ছে আমরা যেগুলো শর্টকাট করে আসছি, ইভেন এগুলো তো আমরা অ্যাপ্লাই করতে পারি। এটা আমরা বেসিক্যালি ওই সমস্ত টাইপগুলোতে অ্যাপ্লাই করব যেগুলো হচ্ছে যে শর্টকাট আমরা এদের ভুলে গেছি, অথবা কোনো শর্টকাট নাই। ওগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা লা হসপিটাল রুলটা অ্যাপ্লাই করব। যেমন মনে করো এই যে 6 নাম্বার যে ম্যাথটা, সাপোজ তুমি হচ্ছে যে ভুলে গেছো যে এখানে কি করতে হবে, ফর্মুলা ভুলে গেছো বা কি করবে বুঝতে পারছো না, যে এখানে sin 2x ডিভাইড বাই হচ্ছে cos x আছে। এখন তোমাদের জেনারেল প্রসিডিউরটা হচ্ছে এটা 2 sin x cos x কাটাকাটি যাবে আর 2 sin x, sin 90 এর ভ্যালু 1, 2 ইনটু 1 আছে। এখন ফার্স্টে তুমি ভ্যালু বসাবে, ভ্যালু বসালে উপরটার ভ্যালু কত হয় দেখো তো, 2 ইনটু কত পাই মানে 180, জিরো নিচে কত cos 90, 0 0/0, তার মানে 0/0 ফর্মে আছে। তো তার মানে লা হসপিটাল অ্যাপ্লাই করা যাবে। তো কি করতে হবে, যেহেতু আমাদেরকে হাসপাতালে বানানোর চেষ্টা করতেছে, আমরা এখন হসপিটালে বানাই দিব। তো সেটা হচ্ছে সাইজ করব, সাইজ করা মানে ডিফারেন্সিয়েশন করব। কি করব বলো, sin 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 2 cos 2x, আর cos x কে ডিফারেন্সিয়েশন করলে কত। এখন যদি ভ্যালু বসাও সমস্যা আছে, এবার ভ্যালু বসাও তাহলে উপরে কত হবে বলো, cos হচ্ছে কত 180, cos 180 এর ভ্যালু কত -1, আর নিচে হচ্ছে কত, নিচে -1, আনসার কত 2, মিলছে না, আগেরটাই আসছে, লেখো। আরে ইনফাইনাইট এগুলো যে জানে তার থেকে জেনে নিবে, ঠিক আছে, কেউ যদি না জানে তারপরে আমার থেকে জানবে। দেখুন ধরো এই যে এটা হচ্ছে যে এরকম, তুমি যদি নর্মালি তোমার যে শর্টকাট লিখে দিছো ওটা যদি ভুলে যাও, তখন কিন্তু তোমাকে সিরিজ করতে হবে, তারপরে কাটাকাটি করতে হবে, একটু সময় লাগবে। এখন জিরো বসাও, তো জিরো বসালে কত আসে, 0/0 আসে। তো 0/0 থাকলে আমরা কি করবো, ডিফারেন্সিয়েশন করবো। ডিফারেন্সিয়েশন করলে কি হবে, e⁻² কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, e⁻²x, সাথে একটা -2 আসবে, 1 কে করলে কি 0, আর x কে করলে কি 1। এবার ভ্যালু বসাও, সমস্যা আছে, বসালে কত আসবে -2। দেখো তোমার কোনো শর্টকাট মুখস্থ করা লাগবে না। হুম, বুঝিনি। তারপরে দেখো এখন 10 নাম্বার দেখো, 10 নাম্বারে হচ্ছে লন কি আছে বলো, 1 - 3x ডিভাইডেড বাই কি 3x। সমস্যা আছে, ভ্যালু বসালে উপরে কত আসে, উপরে কত আসে 0, নিচে কত আসে 0। তাহলে আমরা কি করব, এর উপরটাকে ডিফারেন্সিয়েশন করব, করলে কি হবে 1 বাই কি আসে 1/x, 1 বাই কি আসে, লন কে ডিফারেন্সিয়েশন করলে কি 1/x, যেহেতু এটা x না এটাকে আবার করতে হবে, আবার করলে কি হবে 1 কে করলে 0, আর 3x কে করলে কি -3, নিচে কত আসে 3, এই 3 3 কি কাটা। তো এখন বাকি যেটা আছে এটাতে 0 বসলে সমস্যা আছে, 3 3 কাটা যাবে, একটা সামনে থাকবে 0 বসলে কত, তাহলে বাইরে কি থাকবে -1 আসবে, কি আসবে -1। হুম, আগের ক্লাস গুলো করো নাই কেন, আগের ক্লাস করছো, এই যে যেহেতু লন স্কেয়ার ডিফারেন্সিয়েশন করলে কি বলো x, কিন্তু এটা কি x, হ্যাঁ এটা কি x, এটাকে আবার করতে হবে না, তো আবার করলে 1 কে করলে 0, আর 3x কে করলে কত
-3। যেমন ধরো আমরা এই যে এই ম্যাথটা করেছিলাম সেটা হচ্ছে কিভাবে ছিল, যে আমরা এখানে ফ্যাক্টরাইজেশন করেছি। এখন এক্স এর পরিবর্তে 3 বসালে উপরে কত আসে বলো, নিচে কত আসে 0। তার মানে এটা কত হবে 3x², বাকিটা 0, আর নিচে কত হবে 2x। এই দুইটা কাটাকাটি করে কি থাকে 3x/2। এক্স এর পরিবর্তে 3 বসালে কত হয় 3 × 3 / 2। দেখো 9/2 অনেক সহজে মিলে গেছে, 9/2 আসছে। কোডি দিবি, একবারই তো করেছি। এখানে এক্স কাটাকাটি গেছে, এক্স কাটাকাটি করে 3x/2 আসছে। তারপর ভ্যালু বার, এখন তার সমস্যা নাই। তবে তুমি যেটা বলছো আনিলা, সেটা হচ্ছে এটা হতে পারে তুমি সে একবার করতে হয় নাই, দুইবার করা লাগতে পারে, তিনবার করা লাগতে পারে। যতবার পর্যন্ত 0/0 বা ∞/∞ থাকবে ততবার করা যাবে। যেমন আমরা ইনফিনিটির গুলো খুব সহজে করে ফেলি, দেখো ইনফিনিটির গুলো যদি এভাবে করতে চাই তাহলে করা যাবে। যে ঢাকা বোর্ডে দেখো 22 সালে যেটা আসছে, লিমিট এক্স হচ্ছে ইনফিনিটি, তো 2x² + 6x প্লাস হচ্ছে কি 7 ডিভাইড বাই হচ্ছে 3x² - 4x + 3। এই ধরনের ম্যাথ লা হসপিটাল দিয়ে করার কোনো দরকার নাই, তাই না? আছে এই যে ইনফিনিটি থাকলে এক্স মানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার প্লাস রেশিও, জাস্ট বোঝানোর জন্য আর কি, যে এগুলো লা হসপিটাল দিয়ে কি করা যায়, এই জন্য দেখাচ্ছি। এখন এখানে যদি ইনফিনিটি বসাই প্যাটার্নটা কেমন হবে বলো তো, এক্স এর পরিবর্তে ইনফিনিটি বসালে উপরে কত ইনফিনিটি, নিচেও কি ইনফিনিটি। তার মানে তাও কিন্তু কি লা হসপিটাল রুল অ্যাপ্লাই করা যাবে। সো একবার ডিফারেন্সিয়েশন করলে কত হবে 4x + 6, নিচে কত হবে 6x - কত 4। এখন কি ফরম্যাটে আছে, না ইনফিনিটি আছে। তাহলে আবার করলে কত হবে বলো 4 ডিভাইড বাই কত 6, তার মানে কত আসে 2/3, যেটা দেখো 2/3। থার্টি নাম্বার থেকে যে ম্যাথ গুলো আছে দেখো এগুলোকে এই নিয়মে আমরা করতে পারি। যেমন এই যে 31 নাম্বার রাজশাহী বোর্ড 25 যেটা আসছে, লিমিট এক্স টেন্স টু 0, উপরে হচ্ছে কি sin 2x, নিচে হচ্ছে কি tan কি 3x। আমরা এগুলোকে আসলে দরকার নাই লাস্ট যেটা করা, সহজে 2/3 আমরা বলতে পারি। বাট মান বসালে কত আসে, ভ্যালু বসালে কত আসে 0/0। sin 2x কে ডিফারেন্সিয়েশন করলে কত, আর tan 3x এ করলে কি, এখন সমস্যা আছে নাই। cos 0 কত 1, sec 0 কি 1, তো 2 × 1 3 × 1, আনসার কত ঘুরে ফিরে সেম আসছে না, আসছে। এগুলোতে যেগুলো করলাম এগুলোতে করে লাভ নাই, লাভ কোথায় দেখো ঢাকা বোর্ড 25 সালে যেটা আসছে এটাতে দেখো লাভ আছে। তোমার হচ্ছে যে 1 - cos ax এর ফর্মুলা করে ব্যালেন্স ব্যালেন্স করতে গিয়ে তোমাদের এলোমেলো হয়ে যেতে পারে, যেটা তোমরা অলরেডি করছো। যে দুই এক একজনের এক এক রকম আনসার আসছে,
জিরো বসালে কত হবে বলো? 0/0 আসে। তো 4টাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 4 sin 4x, আর নিচে হচ্ছে কি 4x। 1টা 0 হবে, আর cos কে করলে মাইনাস সাইন, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এখন সমস্যা আছে? 4 4 কাটা, 4 4 কি কাটা, এখন সমস্যা আছে না? আচ্ছা, তাহলে আবার করো। sin 4x করলে কি, ইভেন এটুকু আসার পরে দেখো, এটুকু আসার পরে তোমরা এবার আগের মতো শর্টকাট করে ফেলতে পারো। এই যে sin 4x বাই কি x, তার মানে 4 হবে। কত হবে? 4 হবে। আর আরেকবার যদি করতে চাও তাও করতে পারো। sin 4x করলে কত হবে? 4 cos কি, আর নিচে কত? 1। এখন জিরো বসাও, জিরো বসালে কত আসে? তাও কি 4 আসে। এই লিমিটের ম্যাথ গুলো বিভিন্ন অ্যাঙ্গেলে দেখো আমরা সলভ করতে পারি। বিশেষ করে এই যে আমার তোমাদের 55 নাম্বার যেটা বড় মনে হয়েছে, দেখো এটাকে আমরা এখন লা হসপিটাল হাসপাতালে পাঠিয়ে দিয়ে কি একটু সহজে সমাধান করতে পারবো। এই যে লাস্ট ওয়ান, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0, 1 প্লাস সাইন এক্স মাইনাস হচ্ছে 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই হচ্ছে x। তো যে এক্স এর পরিবর্তে 0 বসালে ফর্মটা কেমন আসবে? এক্স এর পরিবর্তে 0 বসালে 0/0। এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা প্রথমে কি পাচ্ছি? হ্যাঁ, রুট পাচ্ছি। রুট পাইলে কি রুট এক্স, তার মানে 1/2 রুট কি এক্স। কিন্তু যেহেতু এটা এক্স, এটাকে আবার করতে হবে, আবার করলে 0 হবে, প্লাস কি হবে? cos x হবে, প্লাস কি cos x। তারপরটা হচ্ছে মাইনাস 1 বাই কি, নিচে কত? এখন কি সমস্যা আছে? দেখো এখন আর সমস্যা নাই। তো এখন হচ্ছে cos 0 এর মান কত, আর sin 0 কত? তাহলে এটা হবে 1/2, আর পরেরটাও কি 1/2, যেটা প্লাস করে কি 1। আচ্ছা, লাস্ট ক্লাসে তোমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রির একটা একটা বা দুইটা ফর্মুলা দেখানো হয়েছিল। সেটা কি বলতো দেখি? tan ইনভার্স x প্লাস হচ্ছে কি tan ইনভার্স y, x প্লাস y 1 মাইনাস xy। আমরা কোন দিক থেকে কোন দিকে যাব? রাইট হলে গেলে লেফট দিকে, কারণ হচ্ছে প্লাস মাইনাস থাকলে কি সহজে কি করা যায়? ডিফারেন্সিয়েশন করা যায়। ইউ বাই বি বা ইউ বাই ইউ মাইনাস কি ইউ ইন্টু বি থাকলে কি একটু জটিল ফরম্যাট থাকে। তো এই টাইপের ম্যাথ আমরা দেখে আসছি। এখন এবার আমাদের দেখো নতুন কিছু ফর্মুলা আমাদের শিখতে হবে। সেটা হচ্ছে তোমরা পড়ে আসছো যে যে যেমন সাইন দিয়ে পড়ে আসছো, সাইন 2 থিটার টেন এর সাথে একটা সম্পর্ক ছিল, তাই না? কি ছিল বলো দেখি? 2 tan থিটা ডিভাইড বাই 1 প্লাস টেন স্কয়ার ছিল। আর cos 2 থিটা কি ছিল? আর tan 2 থিটা কি ছিল? 1 মাইনাস টেন স্কয়ার। মানে সাইন আর টেন একই রকম, শুধু প্লাস মাইনাসের ডিফারেন্স। আর cos হচ্ছে কি কম্পাউন্ড ডিভাইড টাইপের, উপরে মাইনাস নিচে প্লাস এরকম ছিল। তো এই ফর্মুলা গুলো এখন যেটা শিখবে, এগুলো কিন্তু তোমাদের
সেকেন্ড পেপারে কিন্তু পরীক্ষায় প্রমাণও আসে 2 মার্কের, মানে যে কোনো একটা আসে। তো এগুলো 2 মার্কের জন্য পরীক্ষা আসে। তোমরা এই যে ইনভার্সের পার্টটা আলাদা করে নোট করে রাখিও, ইনভার্সের ফর্মুলাগুলা ইনভার্সের ফর্মুলাগুলো আলাদা করে নোট করে সেকেন্ড ইয়ারের জন্য রেখে দিও। তাহলে আমার আর কষ্ট করে পড়াইতে হবে না, বা তোমরা পরে আবার খুঁজতে হবে না বাসায়। এবার আমরা ধরে নিচ্ছি যে সাপোজ টেন থিটা হচ্ছে এক্স, তাহলে থিটা ইকুয়াল টু কি হবে বলো? টেন ইনভার্স হচ্ছে এক্স। এখন 1 নম্বর ফর্মুলায় যদি আমরা ভ্যালুগুলো বসাই কি হবে? সাইন টু থিটা ইকুয়াল টু কি 2x, কারণ টেন থিটার ভ্যালু তো এক্স, 2x ডিভাইডেড বাই কি 1 প্লাস এক্স স্কোয়ার। অ্যাঙ্গেলকে রেখে দিয়ে যদি সাইনকে আমরা বিদেশে পাঠাই কি হবে? ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। 2 থাকলো, হোয়াট ইজ থিটা? এই যে এটা একটা ফর্মুলা। তাহলে কোন দিক থেকে কোন দিকে আসবে বলো? টেন ইনভার্স কে ডিফারেন্সিয়েশন করা ইজি, নাকি সাইন ইনভার্স 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করা ইজি? এই জন্য আমরা এখানেও কি রাইট সাইডে ফরম্যাট থাকলেও এটা চলে আসবে, টুটা কোফিশিয়েন্ট হিসেবে থাকবে, টেন ইনভার্স এক্স করলে কি 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার, শেষ, এক লাইনে শেষ। বুঝতেছি? আচ্ছা আগে লেখো, তারপরে ম্যাথ করলে বুঝতে পারবা যে কি সুবিধা অসুবিধা। সার্টিফিকেট পাওয়ার কাছাকাছি চলে আসতেছে, দেখো আজকে পরের সপ্তাহে যখন ক্লাস নিব, নেওয়ার পর তোমাদের একটা সার্টিফিকেট দিয়ে দিব। যারা হচ্ছে যে পারতেছ বুঝে নিবা যে নিজেকে নিজে সার্টিফিকেট দিয়ে দিবা যে আমি এখন ডিফারেন্সিয়েশন করতে পারি। ঠিক আছে? তোমরা মাঝে মধ্যে ইয়ে করতে পারো না, একটা মানে ফিল্ড গরম করে দিবা, বুঝছো? ভালো ভালো স্টুডেন্ট যারা আছে, মানে তো এখানে নাই, আমি তোমাদের এই যে কঠিন কঠিন এমসিকিউ বা দেখছি না, ওদেরকে বলবো এই তুমি এই ম্যাথটা পারো, এমসিকিউটা পারো, এটা তো হয়েছে এরকম, তো বলছে করো দেখি, তো করলো। যদি দেখো যে যদি ঠিক মতো করতে পারে, ওই যে হ্যাঁ ঠিক আছে, কি বলবা? ঠিক আছে, যাও যদি পারো না, আরে তুমি তো তুমি তো শেষ, এটা তো বোর্ড পরীক্ষা আসে, অ্যাডমিশন আসে, আমাদের তো সাফ সাফ পড়াই ফেলতেছে, বুঝে নাই? এটা ভয়টাই দেখাই দিবে। আর এই যে এখন তো সব কোশ্চেন গুলো, এমসি কোশ্চেন গুলো সব কি অ্যাডমিশন থেকে আসতেছে। হুম, বুঝি নাই? আরে কিছু হবে না, আল্লাহ ভরসা। তো ভয় পেলে হবে না। পারো না দেখে তো এখানে আসতে, তাই না? পারলে তো আর আসতে না, আসতাম। হুম, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হচ্ছে ফর্মুলা আমরা যেটা পেলাম, এটা হচ্ছে আরেকটা ফর্মুলা পেলাম, এই যে। আচ্ছা, আরো 2টা ফর্মুলা এখানে আসবে, এই 3টা। এটা না, এটা ভ্যালু বসাইছি, এই যে এখানে ভ্যালু বসাইছি, দেখো সাইন টু থিটা, টেন থিটার ভ্যালু ছিল এক্স, তাহলে 2x ডিভাইড বাই ভ্যালু বসানোর পরে আসছে ফর্মুলাটা। হ্যাঁ, লাস্টের এই যে এই লাইনটা আছে, এই লাইনটা ফর্মুলা। দেখো তোমরা এই যে দেখো তোমাদের এই যে MB21, এই যে দেখো মালিবাগ বোর্ড 21 এ আসছে, হাফ ইন্টু সাইন ইনভার্স হচ্ছে কি 10x ডিভাইড বাই হচ্ছে হলো কি 1 প্লাস 25x স্কয়ার। এই যে এরকম বিভিন্ন রাস্তা আছে, পথ আছে, বিভিন্ন ভাবে করা যায়। ডিফারেন্সিয়েশন একটা ভালো দিক আছে, যেটা ইন্টিগ্রেশনে তোমরা মিস করবে। ডিফারেন্সিয়েশন হচ্ছে কি সামনে যা পাবা তাই ডিফারেন্সিয়েশন করবে, অ্যাট লিস্ট কিছু না কিছু হবে। মানে তুমি এখানে কি পেলা, হাফ পেলে, হাফটা রয়ে গেল, সাইন ইনভার্সে করলে কি 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, এটা পুরোটা স্কয়ার হবে, হওয়ার পর এটাকে আবার ইউ বাই ডি করতে হবে, মানে অ্যাট লিস্ট টাইমটা পাস করতে পারবা। ঠিক আছে? কিন্তু এখন দেখো, এখন তোমাকে বিভিন্ন আল্লাহ আল্লাহ বিভিন্ন রাস্তা দেখাইছে, এখন তুমি কোন রাস্তায় যাবে এটা তো তোমার চয়েস। তো এইখানে দেখো, আমরা এই ফর্মুলা যদি একটু ভালো করে খেয়াল করে কি শিখলাম, যে টু টেন ইনভার্স এক্স ইকাল টু হচ্ছে কি সাইন ইনভার্স কি বলো, 2x ডিভাইড বাই কি 1 প্লাস এক্স স্কয়ার। দেখো সাইন স্কয়ারের সাথে যে টার্ম গুলো আছে, ম্যাচিং ম্যাচিং না বলো? হাফ ইন্টু সাইন ইনভার্স হচ্ছে হলো কি 2 থাকলো, তাহলে বাকি আছে কত 5x, নিচেরটাকে অবশ্যই ম্যাচ করে দিবে, 5x স্কয়ার লেখা যায়। তাহলে এখন বলো উপরটা ফর্মুলা দেখে বলো এটা কত হবে? 2 10 ইনভার্স 5x, 2 2 কি কাটা যাচ্ছে, অনলি 10 ইনভার্স 5x।
আর আগেরটা যদি করো তোমার কিন্তু ভয়ঙ্কর অবস্থা হবে, তাই না? কারণ দেখো প্রথমে 1/√1 - x², বাকি যেটা আসবে u/b করতে হবে, ওটা করলে তো হবে না। কারণ তোমাকে ফাইনালি তো এই অ্যান্সারটা আনতে হবে, না হলে তুমি নাম্বার পাবা না পুরোপুরি, তাই না? তো ওটা ক্যালকুলেশন করতে গেলে অনেক সময় লাগবে। এবার যদি এটাকে ডিফারেন্সিয়েশন করো dx ইনভার্স 5x, কি হবে বলো? 1/কি 1 x², তার মানে 1/25 x², আবার 5x কে আবার করতে হবে। তার মানে আনসার হচ্ছে কি 5x/25 x²। খুব সহজে দেখো আমরা ডিফারেন্সিয়েশন করতে পারলাম। সব হচ্ছে কি এই ফর্মুলার খেলা। খেলা কি খেলা? ফর্মুলার খেলা। তোমাকে এই ত্রিকোণমিতিয়ান হতে হবে। ত্রিকোণমিতির ফর্মুলা তোমাকে সামনে আসবে, বন্ধু তুমি শত্রু তুমি ত্রিকোণমিতি, এই স্লোগান নিয়ে আগাইতে হবে। হ্যাঁ, ভুল করছি? শুধু 5 হবে, এক্স হবে না। হ্যাঁ, এটা তোমাদের শীটে 70 নাম্বার আছে, 70 নাম্বার। যেমন পরে দেখো পরেরটাও কিন্তু একই রকম। এটা হচ্ছে দেখো এই কোসেক ইনভার্স দিয়ে দিচ্ছে 1 + x² ডিভাইড বাই হচ্ছে 2x। এই যে কোসেক ইনভার্স হচ্ছে 1 + x² ডিভাইড বাই 2x। এখন তুমি যদি আগের মতো করতে চাই অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ কোসেকের ফর্মুলা কি 1/x × √x² - 1। এক্স কিন্তু এটা পুরোটা, এটাকে আবার u/b করতে হবে। তো এখানে তোমার আরো কিছু ফর্মুলা আছে দেখো, সেই ফর্মুলা গুলো তোমার শিখতে হবে। আরো ফর্মুলা, ফর্মুলা শেষ নেই। যদি এরকম হয় সাইন ইনভার্স হচ্ছে x/y, খেয়াল রাখবে এটা মানে হচ্ছে কোসেক ইনভার্স হচ্ছে কি y/x, ঠিক আছে? তাহলে কজ ইনভার্স যদি হচ্ছে a/b হয় তাহলে সেটা কি হবে? সেক ইনভার্স কি হবে? b/a। আর হচ্ছে টেন ইনভার্স যদি p/q হয় তাহলে কি হবে? কট ইনভার্স হচ্ছে q/p। এটা বুঝো? এখন এই ফর্মুলা গুলো অনেকে বুঝে না, বুঝানোর পর বুঝালেও আবার সমস্যা আছে। কি সমস্যা জানো? সমস্যা হচ্ছে এরকম হয় যে একজনে ওই যে তোমাদের বলছিলেন ফেসবুকে পোস্ট দিচ্ছে, তো একটা চেকের ছবি দিচ্ছে আর কি। চেকের মধ্যে লোকটা টাকা তুলবে 70,000 টাকা, তো সেইভাবে লিখছে 70,000 টাকা। তো কমেন্ট করেছে যে দিচ্ছে, সে বলছে যে এই বানান দেখার পরে আসলটাই ভুলে গেছে, আসলটা জানি কত ছিল। তো এখন তোমাদেরকে যখন এই ফর্মুলা দেখানো হয়, দেখানোর পরে এরপরে যখন বলা হয় আচ্ছা বলো দেখি যে কোসেক a/b যদি হয় তাহলে সাইন a/b কত হবে, এটার সাথে এটা কি রিলেশন হবে? তো ওই যে অনেকে এইভাবে লেখে, এটা ইকুয়াল টু হচ্ছে হলো সাইন কি লেখে b/a লেখে। কি হবে? হ্যাঁ, ওই যে বললো যেটা বললাম আর কি, যে 70,000 টাকা 1 বাই, মানে আগেরটা কিন্তু আবার ঠিক থাকবে কিন্তু দেখো দুটার মধ্যে পার্থক্য আছে এখানে। সাইন ইনভার্স মানে কোসেক ইনভার্স দুটো কিন্তু উপরে আসছে, বা এই ভ্যালু গুলা কি হচ্ছে উল্টে যাচ্ছে। আগের গুলা কিন্তু আবার ভুলে যাবে, আগের গুলা কিন্তু সেমই থাকবে। কোসেক থিটা মানে কি 1/sin থিটা। এই বুঝতেছো? আগেরটা প্যাচ লাগাও না। আচ্ছা এখন আসলে যে এই রিলেশন গুলা করতে গেছে সেটা খুব সহজেই বোঝা যায়। যেমন মনে করো তুমি একটা ট্রায়াঙ্গেল, এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করলা, ড্র করার পরে এই অ্যাঙ্গেলটা দিচ্ছে হচ্ছে থিটা, আর ইচ্ছে মতো তিনটা ভেবে নিচ্ছে এরকম। তাহলে এখন বলো সাইন থিটা ইকুয়াল টু কি a/c, আর কোসেক থিটা ইকুয়াল টু কি? তাহলে এখান থেকে যদি থিটা বের করি কি হবে? আর পরেরটা থিটা ইকুয়াল টু কি? c/a। এটাও থিটা এটাও কি সেম অ্যাঙ্গেল না বলো? তাহলে এই দুইটার মধ্যে রিলেশন কি? দুইটা ইকুয়াল করলে কি হবে? সাইন ইনভার্স a/c ইকুয়াল টু কোস ইনভার্স কি, এই যে উল্টা, এই ভ্যালুগুলো উল্টে যাবে। তোমার যদি tan থিটা হয়, tan থিটা যদি আমরা এখানে কত আসবে a/b, সো থিটার ভ্যালু কত? a/b। বাট যদি আমরা cot থিটা লিখতাম সেটা কত আসতো? b/a। থিটার ভ্যালু cot ইনভার্স হচ্ছে b/a। দুইটাই থিটা, দুইটাই ইকুয়াল করলে কি হবে? ওই যে এখানে যে রিলেশন গুলো আছে এগুলা কি, এগুলা সত্যতা কি প্রমাণিত হবে।
দেখো তোমাদের এই যে চেহারা দেখে আমি অনেক কিছু বলতে পারি, তার মধ্যে হচ্ছে তোমরা বেশিরভাগই হচ্ছে ভালো করে খাওয়া দাওয়া করো না। যেটা তোমাদের আগে বলছিলাম যে তোমরা যে এত এনার্জি মানে ইয়ে করো, এনার্জি কনজারভেশন থিওরিতে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, কারো যদি একটু ইরা থাকে যে টাকা আনতে ভুলে গেছে, টাকা নাও, আমার থেকে আমাকে বলবে, ইনশাল্লাহ আমি সস্তায় হচ্ছে কম দামে খাবার মানে পুষ্টিকর খাওয়ানোর চেষ্টা করবো। খায় ভালো করে খাওয়া পান করবা, খাওয়া খাওয়া পান করার কথা আল্লাহ কিন্তু বলছে, কোরআনে বলছে যে তোমরা খাও, পান করো, তো অপচয় করিও না। এখন অপচয়ের সংখ্যা কিন্তু অনেকে জানে না, তোমাদের বলছিলাম মনে আছে? অপচয়ের সংখ্যা মানে তুমি তোমার জামা আছে 20টা, তুমি 20টাই পড়তেছো, তাহলে কিন্তু অপচয় হয় নাই। তোমার জামা আছে মনে করো 10টা, তুমি পড়ো 3টা, বাকিগুলো রেখে দিচ্ছ। হ্যাঁ, মন চাইলে 2-3 বছরে একবার পড়ছো, এটা হচ্ছে অপচয়। তুমি খাবার মনে করো যে আগে থেকে, যেমন বিভিন্ন রেস্টুরেন্ট গুলোতে যেটা হয় যে জানে যে খাবার কি করবে, রয়ে যাবে, তারপরে নিচ্ছে, এটা হচ্ছে অপচয়। তুমি নিছো, টার্গেট নিচে দিন, ইনশাল্লাহ আমি খেতে পারবো, পারলাম না, এটা অপচয় হবে না। কথা বুঝতেছো? কিন্তু আগে থেকে হচ্ছে হলো অপচয় না করলে মনে হয় যে ওই স্মার্টনেস লাগে না আর কি। কিছু কিছু লোক আছে মনে করো কোনো জায়গায় যাবে, টাইম মতো আসবে না, মানে একটু দেরি করে না আসলে মনে হয় যেন তাদের কাছে কি স্মার্ট লাগে না। তা আমার কিছু এরকম স্কুলের বন্ধু ছিল এরকম, এর সবসময় আধা ঘন্টা 1 ঘন্টা পরে দেরি করে আসবে, পরে দেরি রিজনটা কি, মানে একটু দেরি করে না আসলে ওরা আসবে, বাকিরা ওদের জন্য ওয়েট করবে, এটা ওদের জন্য একটা কি আইএমএ একটা কিছু, আইএমএ কি একটা কিছু। তো যেখানে হচ্ছে হলো যে জন্য বিখ্যাত একজন বিশ্ববিখ্যাত একজন ইয়ে ছিল, দার্শনিক ছিল, আল্লামা জালালউদ্দিন রুমি। তার নাম শুনছো? আল্লামা জালালউদ্দিন রুমি। উনি একটা কথা বলছিল যে যেখানেই হচ্ছে হলো তোমার বিনয়টা শেষ, ওখান থেকে অহংকার শুরু। সেখান থেকে কি অহংকার শুরু, তো যে বিনয় যেখানে থাকবে না, সেখানে স্টার্টিংটা অহংকার দিয়ে শুরু হবে। হুম, কি? হুম, আবার বলো, সুন্দর করে বলো, কি বলছো? ওটা আমি ঠিক জানি না, ওই সম্বন্ধে আমার একটা আইডিয়া কম। আচ্ছা, এখন দেখো সময় আমাদের হাতে কম, বাকি হচ্ছে যে এই আমি এটা দেখাই, বাকিটা এটা তোমরা নিজে দেখে নিও। দেখো, আমরা ধরে নিয়েছিলাম কি টেন থিটা ইকুয়াল টু কি, হ্যাঁ এটা থিটা ইকুয়াল টু কি এক্স, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে কি টেন ইনভার্স হচ্ছে হলো এক্স। তো টেন টু থিটা ইকুয়াল টু হচ্ছে কি, বলো ভ্যালু বসালে কত হবে, 2x ডিভাইডেড বাই কি 1 মাইনাস এক্স স্কোয়ার। তো টু থিটা ইকুয়াল টু কত হবে, টেন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তো টু টেন ইনভার্স এক্স কত হবে, টেন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস কি এক্স স্কোয়ার। এখন বলো দেখি তাহলে কসেক্টর থেকে কি আসবে, টু টেন ইনভার্স এক্স কি লেখা যাবে? প্রথমে আমরা যেটা পেলাম, টু টেন ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা বাসায় করে নিবে, আমি যে সময় কম। টেন ইনভার্স হচ্ছে 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো cos থিটার ফর্মুলায় যদি তুমি টেন থিটার ভ্যালু বসাও, কত আসবে এখানে, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই কি 1 প্লাস এক্স স্কোয়ার না? cos যদি এই পাশে নিয়ে যাও, দেখো এরকম আসবে, এটা বাসায় গিয়ে করবা, তো না পারলে পরের ক্লাসে আবার দেখাবো। তাহলে এই তিনটে ফরম্যাট থাকলে আমরা কি করবো, আমরা হচ্ছে লেফটে চলে আসবো, কারণ লেফটে যে আছে তার চেহারা তো অনেক সুন্দর, তাই না? ভেজাল কম, কি ভেজাল কম। যেমন ধরো একটা ম্যাথ দেখাই, তাহলে তোমরা অনেকগুলো এখানে করে ফেলতে পারবা। তোমাদের এখান থেকে যেমন হচ্ছে 68 নাম্বার, দেখো 68 নাম্বারে কি আছে, 68 নাম্বার হচ্ছে 6 রুট এক্স ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস 9x। তোমার কাছে রাস্তা আছে, শর্টকাট রাস্তা আছে, ব্রডকাট রাস্তা আছে, দেখো তুমি কোনটা অ্যাপ্লাই করবা, এটা তোমার হচ্ছে হলো যে নিজের চয়েস। এখানে দেখো, এখানে যদি 1/1 প্লাস এক্স স্কোয়ার, আবার ইউ বাই ভি করতে হবে, অনেক কাহিনী করতে হবে। আর এখানে দেখো কোনো কোনো প্যাটার্নের সাথে মিলছে, টেন ব্যাটস কি আনতে হবে, 2x থাকতে হবে। টু যদি লিখি আর বাকি থাকে কত, উপরে থাকবে কত, এই কথা বলো না, এখানে টু নিয়ে নিলে আর বাকি থাকবে কত, থ্রি থাকবে, আর কি থাকবে, রুট এক্স। এখন এখানে এক্স এর জায়গায় কত, এটাকে 3 রুট এক্স স্কোয়ার লেখা যায়, যায় কিনা বলো, যায়। তাহলে এখন ফর্মুলা বসালে কত হবে, থ্রি হচ্ছে রুট ওভার এক্স। দেখো এটা করলে আমাদের শেষ। এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করবো, ডি বাই ডিএক্স, টু টেন ব্যাটস হচ্ছে 3 রুট ওভার এক্স। টুটা বাইরে থাকবে, এটা কোফিশিয়েন্ট, টেন ব্যাটস এক্স করলে কত হয়,
1/1 প্লাস কি এক্স স্কোয়ার 9x হবে, কি হবে? যেহেতু এটা এক্স না, এটাকে আবার কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। কেউ না বুঝলে বলিও, বুঝতেছি সবাই? এখানে উপরে হচ্ছে 2/1 প্লাস 9x 3, আর রুট এক্স করলে কি 1/2 রুট এক্স। ফলাফল কি? 2 কাটাকাটি যাবে, উপরে থাকবে 3, আর নিচে হচ্ছে রুট এক্স ইন্টু কি 1 প্লাস কি 9x। বইয়ে এভাবে আনসার দেওয়া, তোমাদের সেটাও যদি আনসার থাকে এরকম থাকার কথা।